ছক্কা। এটা হলো লুডোর ছক্কাও না, IPL এর ছক্কাও না, এটা হলো কুমড়োর ছক্কা। গরম গরম লুচি, রুটি বা পরোটার সাথে এই নিরামিষ কুমড়োর ছক্কাটা খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমাদের রেসিপি কুমড়োর ছক্কা। তো আপনারা কীভাবে কুমড়োটা কাটবেন দেখে। এটাকে দু চির করে ভালো করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজ করে। তার সাথে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। এবার আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেওয়ার পর তো কুমড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। সেই তেলেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে আদা, আর হাফ চামচ মতো পাঁচফোড়ন, সমস্ত কিছু একসাথে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো নাড়া হয়ে গেলে এবার আমার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি কুমড়ো দিয়ে দেব। কুমড়ো দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু যখন একসাথে মিশে যাবে তখন আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, লাল মির্চ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর হাফ চামচ মতো হলদে পাউডার দিয়ে দেবো। সমস্ত কিছু একসাথে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি হাফ কাপ মতো জল দিয়ে দেবো। তো আমার জলটা কম পড়েছিল, আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো। মিনিট পর মতো আমি ঢাকনা খুলে নেড়ে নেবো একটু। তো আমার কুমড়োর ছক্কা প্রায় হয়ে এসছে। তো সম্পূর্ণ রেডি হয়ে গেল কুমড়োর ছক্কা। রুটি, লুচি কিংবা পরোটার সাথে জমে যাবে কুমড়োর ছক্কা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নতুন নতুন রান্নার ভিডিও। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।